আসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মান ওয়ালা মা বা'দ। আমরা দ্বিতীয় ব্রেকের সময় আমরা সূরা ইখলাস যে সূরাগুলো তেলাওয়াত করি সেগুলোর অর্থ পড়ছিলাম। সূরা ইখলাস নিয়ে আলোচনা করছিলাম। ইখলাস শব্দের অর্থ কি? একনিষ্ঠ করা। কাকে? কোন জিনিসকে? একত্ববাদকে আল্লাহর জন্য কি করা? খাস করা, আর কারোর জন্য নয়। এই জন্য সূরা ইখলাসকে ইখলাস এই জন্য বলা হয় যে তাওহীদকে আমরা কি করব? আসলে তাওহীদ শব্দ আমরা একটু পিছন থেকে এসেছি। আল্লাহু আহাদ, আসলে তাওহীদুল্লাহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত পাওয়ার দিক থেকে একমাত্র সত্তা, আর কেউ নন। এই বিষয়টাকে আল্লাহর জন্য খাস করা কি বলা হয়? ইখলাস। এই জন্য সূরার নাম কি? সূরাতুল ইখলাস। তাহলে প্রথম আয়াত কি? আল্লাহু আহাদ, অর্থ কি? একমাত্র সত্য ইলাহ আল্লাহ, তিনি হচ্ছেন কি? এক, অদ্বিতীয়। কোন দিক থেকে? ইবাদত পাওয়ার দিক থেকে। ইবাদত পাওয়ার দিক থেকে অর্থ করতে গেলে আমরা কে বলতে পারবেন? আল্লাহ শব্দের অর্থ কি? আল মা'বুদুল হক, আল মা'বুদু আল হক, ওই দিক থেকে। আল্লাহু আস-সামাদ, আল্লাহু আস-সামাদ অর্থ কি বলেছিলাম? মুখাপেক্ষী, সকল তার প্রতি মুখাপেক্ষী। জি, আল্লাহু আস-সামাদ, আহাদুন, সামাদুন একই ফরম্যাটে, বুঝে আসছে? তাহলে আল্লাহু আস-সামাদ অর্থ কি? একমাত্র সত্য উপাস্য আল্লাহ, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন কখনোই, আর সকল সৃষ্টি তার প্রতি সবসময় কি? মুখাপেক্ষী। এরপর আয়াতের অর্থ কি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কখনো কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, কে কখনো তাকে জন্ম দেয়নি। এর ব্যাখ্যা গতকালকে শেষে পর্যন্ত পড়া হয়ে গিয়েছে। শেষ আয়াত ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ও অর্থ এবং। আসলে বাক্যটা যদি আমরা নর্মাল বাক্য হিসেবে সাজাই তাহলে এরকম হবে, লাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু। হ্যাঁ, নর্মাল ভাষারীতি অনুযায়ী বাক্যটা এরকম হওয়ার কথা। এটা আল্লাহ এভাবে ব্যবহার করেন নেই, এখানে দুবার আগ পিছ হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, যেহেতু আপনার আয়াত মুখস্থ আছে, খেয়াল করলে বুঝবেন যে ওয়ালাম ইয়াকুন আহাদুন, আহাদুন সবার শেষে আসে না? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসলে আহাদুন শব্দটা ইয়াকুনের পরে আসার কথা হিসাব অনুযায়ী। ওয়ালাম ইয়াকুন আহাদুন কুফুয়ান, যারা গ্রামার বুঝেন তারা বুঝবেন যে লাম ইয়াকুন আহাদ ইসমু ইয়াকুন, আর কুফুয়ান কি? খবরু ইয়াকুন। আল্লাহু কি? যার মাজরুর মুতাআল্লিক কুফুয়ানের সাথে, বুঝে আসছে? কিন্তু এখানে তাকদিম তাখির, আগ পিছ হয়েছে কয়বার? দুইবার। ওয়ালাম ইয়াকুন আহাদুন সবার পরে চলে গেছে, এরপরে আসলে ওয়ালাম ইয়াকুন লাহু আগে চলে আসছে। কার আগে? কুফুয়ানের আগে। তাহলে আহাদুনটা সবার আগে আসার কথা, সেটা সবার শেষে। এরপরে কুফুয়ান আসার কথা, কিন্তু তার আগে কে চলে আসছে? লাহু। তাহলে ডবল তাওকিদ, ডবল চারটা তাওকিদ দিচ্ছে। কটা তাওকিদ? চারটা। কটা তাওকিদ? চারটা। কিভাবে? যে ডবল হসর কসর হওয়ার কারণে, বুঝে? যারা আরবি গ্রামার বুঝেন তারা খুব ভালো করে বুঝে নিয়েছে। তাহলে অর্থ দাঁড়াচ্ছে কখনোই কোনো সৃষ্টি, হ্যাঁ, অবশ্যই 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 তার সমকক্ষ নয়, ছিল না, বর্তমানেও না, ভবিষ্যতেও না। কারণ আপনারা জানেন যে কানা ইয়াকুনু, এই যে ফেলটা, এটা একটা অক্সিলিয়ারি ভার্ব। এটা মূলত যখন আল্লাহর জন্য ব্যবহার করে তখন কি অর্থ হবে? ইস্তিমরার। যেমন কান আল্লাহু আলিমান, এই অনুবাদ করা যাবে না যে আল্লাহ জ্ঞানী ছিলেন, এই অনুবাদ করা যাবে না। আল্লাহ সবসময় জ্ঞানী, বুঝে আসছে? আল্লাহ জ্ঞানী ছিলেন বললে তো তাহলে বর্তমানে ভবিষ্যতের ব্যাপারে কি হয়ে যাবে? নাবোধক হয়ে যাবে। এই অনুবাদ করা যাবে না, এবং করা যাবে না আরবি ভাষাগত দিক থেকেই। এর মানে হচ্ছে যে কখনোই কোনো সৃষ্টি অবশ্যই 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 তার সমকক্ষ ছিল না, বর্তমানেও নয়, ভবিষ্যতেও নয়, বুঝে আসছে? আচ্ছা, এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে মূলত আসলে বাক্য হচ্ছে দুইটা। বাক্য কয়টা? দুইটা। প্রথম তিন আয়াত একটা বাক্য, কিন্তু প্রথম তিন আয়াত কয়টা বাক্য? একটা। আর লাস্ট আয়াত আলাদা, ওয়া আসছে, এটা আলাদা, আতফুল জুমলা আলাল জুমলা, আলাদা বাক্য। এই জন্য তাহরির তানভীর তাফসীরের মধ্যে শেখ বলছেন যে প্রায় সময় শেষ আয়াতটা হচ্ছে সামারির মতো। শেষের দিকের আয়াতগুলো, বা যদি ছোট সূরা হয়, শেষ আয়াতটা হচ্ছে কি? সামারি টাইপের। আপনার সবগুলো সূরা টান দিলে এটা বুঝে আসবে আস্তে আস্তে ইনশাআল্লাহ। তাহলে এখানেও খেয়াল করে দেখেন যে প্রথম তিন আয়াতের যে বক্তব্য, সেটা হচ্ছে তাওহীদকে, তারপরে সামাদকে,
এবং এই দুইটাকে সাব্যস্ত করছে কার জন্য? আল্লাহর জন্য। উল্টা দিক থেকে এগুলো কোনো সৃষ্টির জন্য নয়, সেটা কোন আয়াতে সাব্যস্ত করা হচ্ছে? লাস্ট আয়াতে, ঠিক না? এই প্রথম আয়াতের আহাদুনকে আল্লাহ, আহাদুন প্রথম আয়াত আল্লাহু আহাদ, প্রথম আহাদকে আল্লাহ, লাস্ট আয়াতের আহাদকে প্রতিটা সৃষ্টি, প্রতিটা সৃষ্টি। এটা আপনার বালাগাত দিক থেকে বলা হয় জিনাস, ঠিক না? জিনাস মানে কি? সমগোত্রীয়। যে তাওয়াফুকু আল-লফজাইন ফি নুতকি লা ফিল মা'না, দুইটা শব্দ আসলে উচ্চারণের দিক থেকে কি একই রকম, অর্থের দিক থেকে নয়। এরকম আছে কোরআনে, প্রচুর আছে। আহাদুন প্রথম আহাদুনের যে বানান, শেষ আহাদুনের বানান কি? একই, কিন্তু এক আহাদুনকে আল্লাহ আর আহাদুনকে প্রতিটা সৃষ্টি। বুঝে আসছে? এবং সবগুলো কিন্তু বলেন যে হারাকা মানে হরকতগুলো, যে জবরগুলো, তারপরে হরফগুলো, তারপরে হরফের সংখ্যাগুলো এবং হরফের ধারাবাহিকতা, এই চারটা জিনিস কি একই রকম। আহাদুন আহাদুন, বুঝে আসছে? এটাও ভাষাগত সৌন্দর্য কোরআনের। তাহলে এখানে আমরা শেষ আয়াতে পাচ্ছি কি, যে উপরে যে গুণগুলো, যে বিষয়গুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করা হয়েছে, সেগুলো কার জন্য নয়? বান্দার জন্য নয়। তাহলে একটা হচ্ছে তাওহীদকে আল্লাহর জন্য সাব্যস্ত করা হচ্ছে, সামাদকে আল্লাহর জন্য সাব্যস্ত করা হচ্ছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কার জন্য সাব্যস্ত? আল্লাহর জন্য। এগুলা সৃষ্টির জন্য প্রযোজ্য হবে না। তাহলে কোরআনে বক্তব্যগুলো সবসময় হচ্ছে কি কমপ্লিট, একটু ফাঁক নেই। আপনি ধরেন, কারণ হচ্ছে কি যখন আপনি কোনো একটা বর্ণনা করবেন, পজিটিভ সব নিয়ে আসবেন আর নেগেটিভ সব বের করে দিবেন, বক্তব্যটা পূর্ণাঙ্গ হয়ে যাবে না যে কোনো ক্ষেত্রেই। কিন্তু মানুষের কথার মধ্যে অনেক ফাঁক থাকে। দেখেন, মানুষ কথা বলার পরে, কবি হোক, সাহিত্যিক হোক, বুদ্ধিজীবী হোক, চিন্তাবিদ হোক, দেখবেন যে কথা বলার পরে অনেক ফাঁক ফোঁক বের হয় কথার ভিতর থেকে। বুঝে আসছে? কোরআন এসবগুলো থেকে কি মুক্ত। কোরআন কি আল্লাহ যেমন, তার কালামও কি তেমন। বুঝে আসছে? এটা আল্লাহ মাখলুক না, আল্লাহ সিফা। অতএব এই সূরাতে দুইটা বিষয়কে সাব্যস্ত করা হয়েছে। একটা হচ্ছে একত্ববাদকে, সামাদকে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এটার কিনায়াপূর্ণ অর্থ কি ছিল? কি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কিনায়াপূর্ণ, আমি তিনটা অর্থ বলেছিলাম। কটা অর্থ বলেছিলাম? তিনটা। কার খেয়াল আছে? জি, অর্থাৎ ইলাহ যিনি, তিনি আসলে এখানে দুইটা বিষয়। প্রথম দুইটা বিষয় খুব ভালো করে বুঝলেন। কারণ হচ্ছে কি, এই সূরাটা কেউ বলে মাক্কি, কেউ বলে কি মাদানী। আসলে মাক্কি। মক্কার কাফিররা একবার প্রশ্ন করেছে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সিফ লানা রাব্বাক, যে তোমার রবের বৈশিষ্ট্য বর্ণনা করো বা পরিচয় দাও। সিমিলার কোশ্চেন কারা করেছিল? মদিনার ইহুদিরা। বুঝা যাচ্ছে? সিফ লানা রাব্বাক, তোমার ওয়াসাফা ইয়াসিফু সিফ লানা রাব্বাক, তোমার রবের বৈশিষ্ট্য বর্ণনা করো, পরিচয় দাও আমাদের সামনে। বুঝে আসছে? দুবারই এই সূরাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেছেন। এর মানে হচ্ছে এখানে পূর্ণাঙ্গ পরিচয়টা আছে। কিভাবে আমি দেখাচ্ছি, আবারও দেখাচ্ছি, গতকালকে বলেছিলাম, আবারও দেখাচ্ছি, হাতে সময় আছে 2 মিনিট। সেটা হচ্ছে যে আল্লাহ শব্দটা এবং আহাদ শব্দটা, সামাদ শব্দটা, এখানে কটা শব্দ? 3টা। তো ব্যাখ্যার 2টা দিক। একটা হচ্ছে আপনার এই আহাদকে সাব্যস্ত করবেন কার জন্য? আল্লাহর জন্য। সামাদকে সাব্যস্ত করার জন্য আল্লাহর জন্য। আর আল্লাহ শব্দের অর্থ কি? আল মা'বুদুল হক, আল মা'বুদুল হক, একমাত্র সত্য উপাস্য বা ইলাহ। এখন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই আয়াতের ভিতরে কি দেওয়া আছে? ইঙ্গিতপূর্ণ অর্থ হচ্ছে, কিনায়াপূর্ণ অর্থ হচ্ছে যে যিনি কাউকে জন্ম দেন অথবা যিনি কারোর থেকে জন্ম নেন, তিনি কি নন? ইলাহ নন। বুঝে আসছে? তাহলে আল্লাহ হতে গেলে কারো থেকে কাউকে জন্ম দেওয়া যাবে না, কারো থেকে জন্ম নেওয়া যাবে না। এই যে ব্যাখ্যাটা, এটা এই আল্লাহ 2বার আসছে না, সাব্যস্ত করছে কিনায়াপূর্ণ অর্থটা। খুব ভালো করে বুঝেন, কিনায়াপূর্ণ অর্থটা কোনটাকে সাব্যস্ত করছে? আল্লাহর উলুহিয়তকে। বুঝে আসছে? আর আল্লাহু আহাদ, আল্লাহু আস-সামাদ, এই ব্যাখ্যাটা আবার দুভাবে প্রমাণিত হয়েছে। কয়ভাবে? দুভাবে। একটা ছিল কি, যে কাফেরদের বিশ্বাস ছিল, মুশরিকদের, যে আল মালাইকাতু বানাতুল্লাহ। আর একটা ছিল কি, ইহুদিরা বলতো উযাইর ইবনুল্লাহ, নাসারারা খ্রিস্টানরা বলতো কি ঈসা ইবনুল্লাহ। এই 3টা আকীদাকে কি করা হয়েছে? খণ্ডন করা হয়েছে এটা দিয়ে। আরেকটা ব্যাখ্যা বলেছিলাম, কি বলেছিলাম? কার খেয়াল আছে? হ্যাঁ, অর্থাৎ আহাদ এবং সমাদ হতে গেলে তার আসলে কি থাকতে পারবে না?
সন্তান থাকতে পারবে না, বুঝে আসছে? এবং তিনি কারো সন্তান হতে পারবেন না, কারণ একক দ্বিতীয় হয়ে গেলে তার অংশ থাকবে না, তিনি কারো অংশ নন। সমাদ মানে কি? সকল সৃষ্টি তার প্রতি মুখাপেক্ষী সবসময়, তিনি কখনো কারো প্রতি মুখাপেক্ষী নন। এটা হতে গেলেও তিনি কারো সন্তান হতে পারবেন না, অথবা তার কোনো সন্তান থাকতে পারবে না, বুঝে আসছে? এখানে আল্লাহকে এই দুইটাকে সাব্যস্ত করার জন্য কিনায়াপূর্ণ অর্থটা নেওয়া হবে, আর হাকিকি অর্থগুলো নেওয়া হবে মূলত আহাদ এবং সামাদকে সাব্যস্ত করার জন্য। আর চূড়ান্তভাবে সৃষ্টির জন্য এই গুণগুলো নয়, সেটা প্রমাণ করছে কোন আয়াত? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহলে একটা হচ্ছে যে পজিটিভ দিকগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করা হচ্ছে, এই জিনিসগুলোকে না করা হচ্ছে কার জন্য? সৃষ্টির জন্য, মাখলুকের জন্য, বুঝে আসছে? অর্থাৎ আর কোনো ফাঁক থাকলো না যে তাওহীদ আল্লাহ ছাড়া কারোর জন্য হতে পারে, বুঝে আসছে? সামাদ আল্লাহ ছাড়া কেউ হতে পারেন। এই জন্য সূরা ইখলাসকে বলা হয় যে সুলুসুল কোরআন, মানে সুলুসুল কোরআন 1/3 কোরআনের। হ্যাঁ, অনেক ব্যাখ্যা করার পরে শেখরা অনেকে এখানে বলছেন যে আসলে আর কোনো ব্যাখ্যা, এখানে কোনো ব্যাখ্যা চলবে না, যেহেতু রসুল বলছেন এটা সুলুসুল কোরআন, বুঝে আসছে? মানে ব্যাখ্যা ছাড়া এটা কি সুলুসুল কোরআন। অতএব ইনশাআল্লাহ আমরা তাওহীদের বিষয়গুলোকে, আল্লাহ সুবহানাহু রুবুবিয়তের বিষয়গুলোকে আরও বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের কাজ দুইটা, একটা হচ্ছে ঈমানকে কি করা, ভালো করে বোঝা, আকীদা ভালো করে বোঝা, আর আকীদার দাবি বাস্তবায়ন করা, আমল করা, বুঝে আসছে? ঈমান এবং আমল, সব জায়গায় ঈমান এবং আমল আলোচনা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন হওয়ার তৌফিক দেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুমিন হিসেবে আমল করার তৌফিক দেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। Gracias.